বন্ধুরা, এবিএসটি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি সকালবেলায়, এখন বাজে 8:30। তো আমরা যাচ্ছি একটু বাজারে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, যাচ্ছি একটু বাজারে। তো চলো দেখি বাজারে গিয়ে কি নেব, কি করব, কি রান্না করব। চলো, তো বেরিয়ে পড়েছি বাজারে, হাতে ব্যাগ নিয়ে। চলো দেখা যাক নেওয়া যায়। চাপলাম টোটোতে, এই মেয়ে আর আমি যাচ্ছি। প্রচন্ড রোদের তাপ আজকে। এই হচ্ছে মেয়ের স্কুল। এই হচ্ছে বিজলদা ডালপুরি স্পেশাল। এখন রাস্তা পুরো ফাঁকা। সব দোকান এখন বন্ধ। এই হচ্ছে সকালবেলাকার ওয়েদার। সব দোকান বন্ধ। চলে এসেছি বাজারে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাজার। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে আমি আমার গোপালের জন্য একটু ফুল নিলাম, এই হচ্ছে ফুল নিয়ে নিয়েছি। এরপর বাকি বাজারগুলো সারবো। এই বাজারটা খুব একটা বড় না, ছোট্টর মধ্যে কাদায় বাজার। ডিমের দোকান, চলো দেখি মাছ কি আছে। কত করে গো এই মাছ? না গোটা এমনি জিজ্ঞেস করছি কত করে কাটা? নিলে 400 টাকা কেজি আর গোটা নিলে 250 মুশকিল, মাছ খাওয়াতে মুশকিল হবে। মাথার দিকটা কতটা হবে দেখো। মাথার দিকটা আমি নিলাম হচ্ছে এখান থেকে খয়রা, খুব ভালো লাগে খয়রা ঝাল খেতে। 300 গ্রাম 100 টাকা। আর নেব লাল শাক, দেখা যাক। এই হচ্ছে সানডের বাজার। সানডে বলে আমিও এসেছি আজকে বাজার করতে। মাসি আলু কত করে? হ্যাঁ 15 টাকা। চলো চলো মিঠি, এগিয়ে চলো মিঠি। ঠিক আছে নিয়ে
আলু নেব, 500 টাকা ভাঙানি হবে তো? ব্যাস, তাহলে দাও, তোমার কাছ থেকে সব নিয়ে নিই। 3 কেজি আলু নাও। আমাকে বড় বড় দেখে আলু দাও, ওই ফুচকে ফুচকে আলু অসুবিধা হয় কাটতে। ওই ছোট আলুগুলো পেছন থেকে তোলো। হ্যাঁ, ওই যে সামনে দেখো, তোলো। পেঁয়াজ ছোট তোলো। কত দেয়া? বাজারে বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাজারের মধ্যে দাঁড়িয়ে আছি, কেনাকাটা করছি। এখান থেকে আলু, পেঁয়াজ যা লাগে সব নিচ্ছি। আর দেখি মাংস নেবো নাকি দেশের মাংস নেবো। সানডের বাজার, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়িয়ে আছি, এখন চলছে হিসাব, কত কি নিলাম, কত টাকা হলো বাজারে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো বন্ধুরা। চলো এবার যাচ্ছি ডিমের দোকান, হাঁসের ডিম পাওয়া যায় কিনা দেখি। চলো, হাঁসের ডিম আছে কাকু? হাঁসের ডিম নেই, সবই পোলট্রির ডিম। তাহলে হাঁসের ডিম খেতে ভালোবাসি, কিন্তু রয়েছে পোলট্রির ডিম, কিন্তু ওটা বড় বড় দেখো। চলো এটাই নিই, পোলট্রির ডিম আপাতত 10টা। চলো, এই দেখো আমাদের 2 বন্ধুর বাজার হয়ে গেল। তো এখন এবার বাড়ি যাব। তো আলটিমেট এখানে দেখো মুরগির ডিম, দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম পেলাম। তো এখান থেকেই নিলাম, কী করবো, এখানেও দেখছি কম আছে। তো অনেকদিন খাইনি, খেতে ইচ্ছা করছে, তাই হাঁসের ডিম মুরগির ডিম নিলাম। এই হচ্ছে আমার মেয়ে বসে আছে, এই হচ্ছে মন্দির বসে। ও গরমে রোদে মাথা খারাপ হয়ে গেছে, হাতে জিনিস। আর এই হচ্ছে ব্যাগের অবস্থা, 1 প্যাকেট লাস্টে দুধ নিলাম। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে সানডেতে বাজার তো করলাম। তো বাজারগুলো কি কি করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে করব যেটা হচ্ছে কি কি করলাম, মানে এখনও অবধি কী কী কাজ আমার, এগুলো সানডেতে কী কী খিচিমিচি থাকে, সবারই থাকে, আমারও আছে। তো চলো বন্ধুরা দেখে নিই সানডেতে কী কী মানে কী কী কাজ এখনও অবধি হলো। এখন বাজে 10:30, সকাল থেকে তো চলছে প্রচণ্ডভাবে। চলো দেখে নিই আমার রুম গোছানো। এই হচ্ছে আমার খাটের অবস্থা, নিচে কাছে গদিটা পাতা থাকে, মেয়ে সবসময় ওখানে বসে খেলা করে, আমরাও একটু আড্ডা ফাড্ডা মারি। তো সেটাও গোটানো আছে, মাসি আসবে, ঘর পরিষ্কার হবে। আর এই হচ্ছে আমাদের বুদ্ধ। এখানে কিছু সেন্ট যেগুলো ইউজ করছি, পারফিউমগুলো, সেগুলো রাখা আছে টুকটাক। আর মেয়ের এখানে কিছু খেলনা, টুকটাক খাবার, ওখানে একটা ডল বসে আছে নিচে। এই হচ্ছে আমার রুমের এখন অবধি অবস্থা। কিছু কিছু জিনিস এখনও পরিষ্কার হয়নি। সকালবেলায় গুপিকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে ওকে দেওয়া হয়েছে, তবে তুলসী পাতাটা গরমের মধ্যে শুকিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর বাজারে গেছিলাম, তাই ফুল, বেলপাতা, তুলসী পাতা সবই দিয়েছে ওরা। এই তাকটা এখন একটু গোছাতে হবে। কি অবস্থা, আমার মেয়ে বাড়িতে থাকলে মাথা খারাপ করে দেয়। এই হচ্ছে অবস্থা। কম্পিউটার টেবিলটা আপাতত পরিষ্কার, খাট সব পরিষ্কার, সবটি ঠিক আছে। তো এখন হচ্ছে এই তাকটা একটু গোছাতে হবে। আর চলো রান্নাঘরটা একটু দেখে নেব। বাজারে তো গেছিলাম বন্ধুরা, তোমার সেটা তো তুমি দেখতেই পাবে। তার সাথে অল্প একটু, যেহেতু মাছ আমার মেয়ে খায় না, আমাদের 3 জনের মতো নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে খয়রা, অনেক দিন খাইনি, তাই খয়রা মাছটা খাবো। আর একটু চিকেন নিয়ে এসেছি, মেয়ে চিকেন পকোড়া হোক, কাটলেট হোক বা চিলি চিকেন হোক বানিয়ে দেবো। আর এই হচ্ছে হাঁসের ডিম, প্রচণ্ড খারাপ হয়ে যায় গরমের মধ্যে, খুব তাড়াতাড়ি ডিমটাই খারাপ হয়ে যায়, তাই অল্প নিয়ে এসছে। আর কিছু পোলট্রির ডিম, আর ডিম রয়েছে আমাদের, যার জন্য বেশি নিইনি। এই হচ্ছে পোলট্রির ডিম। ব্রেকফাস্টে ডিম অমলেট বা ডিমের টোস্ট পাউরুটি দিয়ে হয়, তাই নিয়ে আসা হয়েছে।
আর এটা হাঁসের ডিম আমি খেতে চাইলাম, কিন্তু মেয়ে বেশি দিতে মানে কিছুতেই কিনতে দিল না, 4টের বেশি। আর ওর জন্য একটা মানে মুরগির ডিম, ভীষণ মানে শরীর নিয়ে ভীষণ ও এখন থেকে সচেতন, কিন্তু আমি অত মানি না, আমি যা পারি খেয়ে নিই। তো মেয়ে আমাকে এর বেশি কিছুতেই কিনতে দিল না, আমি বলছি আরও কিছু নিই, আর একটু নিই, তো ডিম আমাকে কিনতে দিল না, বলছে না মা তোমার ব্যথা করে শরীরে, তাই হাঁসের ডিম খেলে খুব ব্যথা হয় শুনেছি, তোমার খাওয়া যাবে না। তো এই হচ্ছে চিকেন, মোটামুটি 250 মতো এখানে চিকেন আছে চিলি চিকেন করার জন্য। আমাদের এটাতেই মানে 2 দিন হয়ে যাবে, খুব কম খাই, মানে সব কিছুই খাই কিন্তু পরিমাণ মতো, এখন গরম পড়েছে তাই। আর এই হচ্ছে ডিম এনে রেখেছি, আর এখন অবধি গ্যাসের কিছু রেডি হয়নি। তো এই হচ্ছে আমার রান্নাঘরে সব চেপে আছে, রেডি করছি আর কি। আর এই টেবিলে এখন সব তুলে তুলে রাখবো। সবজির মধ্যে এই লাল শাকটা নিয়েছি, তো লাল শাকটা খুব একটা যে ভালো তা মনে হচ্ছে না, যাই হোক কচি কচি ডাল দেখে নেব। আর এই হচ্ছে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু অল্প করে পটল নিয়েছি, কারণ ফ্রিজে রাখলেও সবজি খুব একটা যে ভালো থাকে তা নয়, জলসট্টা হয়ে যায়, তাই রেগুলার 3-4 দিন অন্তর অন্তর বাজার যাওয়াই হয়, তাই অল্প করে নিয়েছি। পটল, ক্যাপসিকামটা নিয়েছি যদি চিলি চিকেন বানাই তার জন্য, টমেটো, কাঁচি লেবু, লাল শাক দেখতে পাচ্ছ, 3টে কাঁচি লেবু নিয়েছি, শসা আর ধনেপাতা। এই হচ্ছে আমার আজকে সানডের বাজার। আর এই তো দেখতেই পাচ্ছ, এগুলো বড় মাছ নিলাম না, পাকা মাছ খেলে পেটে খুব যন্ত্রণা করে, যেহেতু আমার একবার জন্ডিস হয়েছিল। তো এই হচ্ছে সানডের বাজার। আপাতত দেখি কোনটা কি রান্না করি, এখন অবধি মানে ডিসিশন নিইনি, দেখা যাক। আর আমার রুমে ঢোকার আগে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এটা হচ্ছে কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে আছে বাঁশি নিয়ে। তো এটা হচ্ছে আমার ডোর পর্দা, খুব সুন্দর লাগে পর্দাটা। এই হচ্ছে আমার এখনকার অবধি কাজ। তো এখন আমি কাজ সারবো, প্রচুর কাজ বাকি আছে, সেগুলো সারবো টুকটাক আস্তে আস্তে। রান্না বেশি কিছু করবো না, যাই করবো হালকার ওপর। ইচ্ছে আছে একটু পোলাও করা, সেটা আবার আতপ চালের না, বাসমতি চাল দিয়ে পোলাও বানাবো। আর মাছের ঝালটা করব। আর দেখি ডিমের কারি বা চিলি চিকেনটা একটু লেট হয়ে যাবে, তাই আজকে চিলি চিকেন করা যাবে না, তাই দেখা যাক চিকেনটা দিয়ে চিলি চিকেন করবো না চিকেন কাটলেট করবো না চিকেন পকোড়া করবো, এখন অবধি কিছু বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, আপাতত আজকে রান্না হবে ডিমের মালাইকারি, হাঁসের ডিমের, আর হবে যে মাছটা এনেছি সেই মাছটা দিয়ে একটু ঝাল করব। আর ডাল ফাল তো গরমে বেশি খাওয়া হয় না, কেউ খায়ও না। শাকটা আজকে করবো না, মাসি সব কেটে বেছে দেবে, তারপরে হবে আগামী দিন। আর হবে হচ্ছে মাছের ঝাল, ডিমের মালাইকারি, নারকেলের মানে দুধটা দিয়ে, আর হচ্ছে পোলাও, সেটা হচ্ছে বাসমতি চালের পোলাও। তোমরা অবশ্যই দেখতে পাবে, খাওয়ার টাইমটাও তোমাদের সাথে শেয়ার করবো, স্পেশাল সানডে, স্পেশাল মুহূর্ত। চলো বন্ধুরা, এখনও পর্যন্ত এইটুকুই, চলো রাত্রি করে রান্না সেরে না তো ভীষণ চাপ হয়ে যাবে। যদিও সকাল সকাল সব মোটামুটি পুজো টুজো সবই হয়ে গেছে, কিন্তু গরমের মধ্যে বেশিক্ষণ রান্না করে ভীষণ টাফ। চলো টাটা। তো বন্ধুরা, নিয়ে বসে গেছি, দেখো অর্ধেক খেতেও শুরু করেছি, মনেই ছিল না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। এখানে ফার্স্টে নিয়েছি আলু ভাজা দিয়ে পোলাও, আর নিয়েছে হাঁসের ডিমের মালাইকারি, মেয়ে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। আর মাছটা একটু থেমে নিয়েছি, যেহেতু ছোটো থালায় নিয়েছি, বেশি বড় থালা আমার ভালো লাগে না খেতে। এই হচ্ছে খাওয়ার, মাছটা আসছে, একটু থেমে খাচ্ছি, এটাকে খাওয়া হোক তারপরে। মাছ চলে এসছে, ব্যাস। মাসি কিছু নিবা? তোকে দেবো। এই হচ্ছে খয়রা মাছের ঝাল, আর এই হচ্ছে ডিমের মালাইকারি, হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এবার খেতে শুরু করি। দেখো মেয়ে খাচ্ছে, একটু দেখিয়ে দিলাম।